আপনার 5 রোজা পর্যন্ত পেঁয়াজের বাজার আস্তে ধীরে বাড়বে, 5 রোজার পরে থেকে পেঁয়াজের বাজার আবার থামবে। আবার থেমে যাবে। হুম। এমনটা কেনই বা মনে এটা হলো? অভিজ্ঞতা থেকে বলতেছি, এটা প্রত্যেক বছর হয়। প্রত- রোজার আগ পর্যন্ত পেঁয়াজের বাজার একটু ভালো থাকে, রোজার 5 রোজা ঢুকলে পেঁয়াজের বাজারটা আবার আটকে যায়, আবার 10-15 দিন পরে থেকে আবার বাজারটা বৃদ্ধি হয়। বৃদ্ধি হয়। আচ্ছা, এটা সাথে বর্তমানে আপনার অ্যানালাইসিস কথা বলতেছে। অ্যানালাইসিস মানে এটাই স্বাভাবিকভাবে, এটাই বাজার এইভাবেই চলে। আচ্ছা। রোজাটা ঢুকলে 5 রোজার পরে থেকে বাজারটা একটু ডাউনের দিকে যায়। এই বাজার তার মানে আরেকটু বাড়বে, হ্যাঁ, আরেকটু সক্ষম, বাড়বে। বাড়া সক্ষম। তারপরে আমাদের দেশে হালি পেঁয়াজ, আপনি জানেন যে এই হালি পেঁয়াজ দীর্ঘদিন ধরে রাখা যায়, এবং এবছর মুড়ি কাটা যেমন আবাদ উৎপাদন হয়েছে, হালি পেঁয়াজ নাকি আবাদ প্রচুর হয়েছে। হ্যাঁ, মুড়ি কাটা তো মনে করেন যে 1 মাস চলে শেষ হয়ে যাবে। হালি পেঁয়াজটা প্রচুর হয়েছে এই বছর, প্রচুর হয়েছে। প্রচুর। আমি বিভিন্ন রেটে হালি পেঁয়াজটা বিভিন্ন বীজ বিভিন্ন দামে বীজ কিনতে পারছে, এর জন্য আনাচে কানাচে হালি পেঁয়াজ লাগাই রাখছে, সমস্যা হইব না। 2025 সালের কিছু প্রশ্ন করতেছে আপনাকে, যেহেতু এর সাথে জড়িত আছেন। 25 সালতে আপনারা কিন্তু এলসি বিহীন মার্কেট চালিয়েছেন। এনসিপিহীন মার্কেট চলতেছিল, ভালোই চলতেছিল, ভালোই চলার ক্ষেত্রে ব্যবসায়িকভাবে আপনার যখন এলসিটা অনুমোদন দিছে অল্প সময় ঠিক আসলো, আমি বারে বারে বলছি, যখন বেশি দিয়ে দিছে তখন আর লুট কুলাইতে পারে না। এটা আচ্ছা। বাজার ধাপ ধাপ করে কইমা 120 টাকার বাজার শুধু আইসা পড়ছিল 30 টাকা 35 টাকা। তারপরে ভাই এলসি বেশি দিন ছিল না অন্যান্য বছরের মতো। আপনার এলসি বেশি দিন লাগে না তো, এলসি বেশি দিন থাকলে তো আর বাজার আরো আরো কইমা যেত। জি জি। কিন্তু এই 25 সালে আপনারা তো হালি পেঁয়াজ দিয়ে পুরো দেশটা চালিয়েছেন। হুম। আপনার পেঁয়াজ কৃষক যতই আবাদ করুক, দিন শেষে আপনাদের কাছে আসতেই হবে, কারণ আপনাদের নিয়মে এটাই। তাই আপনারা কেমন চালিয়েছেন, দেশটা কেমন ছিল এই 25 না, সালে? মোটামুটি আপনার ব্যাপারীর অ্যাক্টিভে লাভ হয়েছে, অ্যাক্টিভে লস হয়েছে। বাজার ব্যাপারীরা তো কৃষকের কাছ থেকেই কিনে। আচ্ছা। আজকে কৃষকের কাছে কিনবো, কালকেও কৃষকের কাছে কিনবো। ওটা তো আপনার মতন ইউটিউবারের কাছে থেকে কিনবো না, আপনার কাছে থেকে কিনবো। কিনবো আপনার গৃহস্থর কাছে থেকে। আচ্ছা। ওই গৃহস্থরা ঘুরা ফিরা বাজারটা যদি ঠিক পায়, ব্যাপারীরা যদি চালান ডাব আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বাজারটা রানিং চলতে থাকে। আর আচ্ছা। আমরা তো চাই না যে 100 টাকা পেঁয়াজ হোক, 70 টাকা পেঁয়াজ হোক। আমরা চাই পেঁয়াজটা 40-50 টাকা থাকুক, বাজারটা নিয়ন্ত্রণে থাক, পাবলিকও খাক, কৃষকও বাঁচুক, ব্যাপারীও বাঁচুক। জি জি জি। তা তো অবশ্যই, সবাই তো এটাই চায়। কিন্তু আজকের দিনে যখন যে হারে পেঁয়াজ আমদানি হচ্ছে, আপনার ঘরে কত বস্তা পেঁয়াজ আমদানি আমার হচ্ছে? ঘরে সকালে থেকে আমদানি করছি আপনার 175 বস্তা। 175 বস্তা হুম। পেঁয়াজ। হ্যাঁ, আর মান বেঁধে কত করে বিক্রি চলছে? মানবেদে উপরে বিক্রি করছি আমি 36 টাকা, নিচে বিক্রি করছি 30 টাকা। পেঁয়াজ হুম। সর্বোচ্চ আজকের উচ্চ বাজার কত যাচ্ছে? সর্বোচ্চ উচ্চ বাজার গেছে আপনার 38 টাকা রানিং বাজার গেছে সর্বোচ্চ। রানিং বাজার।